গাজার আকাশে দুর্ভিক্ষ আর ধ্বংসের কালো মেঘ, ইসরায়েলি তাণ্ডবে গুড়িয়ে গেছে হাজারো ভবন। জাতিসংঘের প্রধান বলছেন এটাই মানবতার চরম ব্যর্থতা। যুদ্ধ কি এবার ইসরায়েলের আফগানিস্তানে পরিণত হচ্ছে? নেতানিয়াহুর নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে যুদ্ধবিরতির দাবিতে উত্তাল ইসরায়েলের রাজনীতি। গাজা সীমান্তে বাড়ছে মিশরীয় সেনাবহর, উপত্যকা দখলের ইসরায়েলি পরিকল্পনায় তীব্র উদ্বেগ। সংঘাত কি এবার ছড়াতে চলেছে? আসসালামু আলাইকুম, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়। গাজায় ইসরায়েলি তাণ্ডব, 1000-এরও বেশি ভবন ধ্বংস, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে। প্রথমে গাজা পরিস্থিতি। উপত্যকা জুড়ে যখন নেমে এসেছে দুর্ভিক্ষের করাল ছায়া, ঠিক তখনই গাজা সিটির জায়তুন আর সাবরা এলাকায় তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় 1000-এরও বেশি ভবন সম্পন্ন ধ্বংস হয়ে গেছে। শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ এখনও আটকা পড়ে আছেন ধ্বংসস্তূপের নিচে। গাজার জায়তুন আর সাবরা এলাকা এখন যেন এক মৃত্যুপুরী। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণে 1000-এরও বেশি আবাসিক ভবন মাটির সাথে মিশে গেছে। উদ্ধারকারী দলগুলো বলছে ধ্বংসযজ্ঞের মাত্রা এতটাই ভয়াবহ যে উদ্ধার কাজ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চারিদিকে শুধু স্বজনহারা মানুষের আর্তনাদ আর কংক্রিটের স্তূপ। কর্তৃপক্ষ আশঙ্কা করছে গাজা নগরী দখলের জন্য ইসরায়েলি বাহিনী অভিযান আরও জোরদার করলে এই ধ্বংসযজ্ঞ এবং মানবিক বিপর্যয় আরও বাড়বে, যা থেকে তৈরি হতে পারে নতুন করে গণবাস্তুচ্যুতি। গাজায় দুর্ভিক্ষ, মানবতার চরম ব্যর্থতা, বললেন জাতিসংঘ প্রধান। ইসরায়েলের অস্বীকার। গাজার এই ধ্বংসযজ্ঞের সাথে যোগ হয়েছে তীব্র খাদ্য সংকট। গাজা নগরী ও এর আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিশ্চিত হওয়ার পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তীব্র ভাষায় একে মানবতার ব্যর্থতা এবং মানুষের তৈরি বিপর্যয় বলে অভিহিত করেছেন। তবে ইসরায়েল এই অভিযোগকে ডাহা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। জাতিসংঘ সমর্থিত একটি আন্তর্জাতিক সংস্থা বিশ্বজুড়ে ক্ষুধার মাত্রা পর্যবেক্ষণ করে। তারাই গাজায় খাদ্য নিরাপত্তাহীনতাকে সর্বোচ্চ পর্যায় অর্থাৎ 5ম ধাপে উন্নীত করার পর এই ভয়াবহ চিত্র সামনে আসে। আল-শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন গাজায় 3,20,000 শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন আহতরাও এর শিকার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই সংকট ভবিষ্যৎ প্রজন্মের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে ওই অঞ্চলে কোনো দুর্ভিক্ষ নেই। এই পরিস্থিতিতে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি দিয়ে গাজার শিশুদের জন্য আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গাজাকে শিশুদের কবরস্থান বলে অভিহিত করেছেন। গাজা সীমান্তে বাড়ছে মিশরীয় সেনাবহর, সংঘাত কি ছড়াতে চলেছে? গাজা নগরী দখলের জন্য ইসরায়েলি বাহিনীর চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই এবার সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে মিশর। গাজা সীমান্তের দিকে মিশরীয় সেনাবাহিনীর সাজোয়া যানের বহর দেখা গেছে, যা এই অঞ্চলে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি করেছে। কায়রো আশঙ্কা করছে ইসরায়েলি অভিযানে প্রায় 10 লাখ ফিলিস্তিনি মিশরের দিকে পালাতে বাধ্য হতে পারে। মিশরীয় কর্মকর্তারা ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সতর্ক করে বলেছেন এই অভিযানের ফলে যে মানবিক বিপর্যয় তৈরি হবে তা সামাল দেওয়া কঠিন হবে। মিশরীয় সশস্ত্র বাহিনী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে সংঘাত সীমান্ত পেরিয়ে মিশরের দিকে ছড়িয়ে পড়লে তার পরিণতি হবে ভয়াবহ। বিশ্লেষকরা বলছেন রাফা ক্রসিং দিয়ে ফিলিস্তিনিদের জোর করে মিশরে ঠেলে দেওয়ার যে ইসরায়েলি প্রচেষ্টা মিশরকে সরাসরি সংঘাতে জড়িয়ে ফেলতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের চিত্রই বদলে দেবে। গাজাবাসীকে অনাহারে মারার ছক, উগ্র ডানপন্থী মন্ত্রীদের সাথে সেনাপ্রধানের তুমুল বাগবিতণ্ডা। গাজা দখলের কৌশল নিয়ে এবার ইসরায়েলের ভেতরে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। দেশটির সেনাপ্রধান আল জামিরের সাথে উগ্র ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গভিরের তুমুল বাগবিতণ্ডা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ওই মন্ত্রীরা যে কোনো মূল্যে এমনকি অনাহারে রেখেও গাজা নগরী দখলের দাবি জানিয়েছিলেন। এক উত্তপ্ত বৈঠকে স্মোট্রিচ ও বেন গভির সেনাপ্রধানের ওপর চাপ সৃষ্টি করে বলেন গাজা নগরী দখল করতে হবে, প্রয়োজনে সেখানকার মানুষকে না খাইয়ে রেখে। এই চরমপন্থী প্রস্তাবে সেনাপ্রধান তীব্র আপত্তি জানান বলে জানা গেছে। এই ঘটনা ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার অভ্যন্তরীণ বিভাজনকে প্রকাশে এনেছে।
একদিকে সামরিক বাস্তবতা, অন্যদিকে উগ্র ডানপন্থী মন্ত্রীদের অনড় অবস্থান। এই দুইয়ের চাপে নেতানিয়াহু সরকার কোন পথে হাঁটবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষের ওপরও হামলা, যৌথ তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য। গাজায় মানবিক সহায়তাকে ইসরায়েল সামরিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে এক যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। ফরেনসিক আর্কিটেকচার এবং ওয়ার্ল্ড পিস ফাউন্ডেশনের তদন্তে দেখা গেছে অন্তত ৬৪টি ঘটনায় ত্রাণ নিতে আসা বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তদন্তে দেখা গেছে ফিলিস্তিনিদের গড়ে ৬ কিলোমিটার পথ পায়ে হেঁটে ত্রাণ কেন্দ্রে পৌঁছাতে হয়েছে, কিন্তু সেখানে পৌঁছানোর পরও তাদের ওপর চালানো হয়েছে হামলা। এর মধ্যে ২৫টি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত একটি মানবিক সংস্থার ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে ইসরায়েল পরিকল্পিতভাবে এই হামলাগুলো চালিয়েছে, যা প্রতিষ্ঠিত সব মানবিক নীতির চরম লঙ্ঘন। গাজা রক্ষায় জাতিসংঘ সেনা মোতায়েনের আহ্বান আইরিশ প্রেসিডেন্টের। ইসরায়েলের দখল পরিকল্পনা এবং আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করার মনোভাবের তীব্র সমালোচনা করে এবার গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স। তিনি বলেছেন, দখলদার বাহিনীর হাত থেকে উপত্যকাবাসীদের রক্ষা করতে এটাই এখন জরুরি। আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের উচিত একটি বিশেষ বাহিনী গঠন করে গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করা। তার মতে, নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়া হলেও জাতিসংঘের মহাসচিব নিজ ক্ষমতা বলে সশস্ত্র সেনা পাঠাতে পারেন। তিনি বলেন, আমরা এমন এক পরিস্থিতিতে বাস করছি যেখানে কারো কোনো দায়বদ্ধতা নেই। ইসরায়েলি মন্ত্রীরা আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ বসতি স্থাপনে ব্যস্ত। গাজার রণক্ষেত্র ও ইসরায়েলের রাজনৈতিক সংকট। গাজা জুড়ে প্রতিরোধ যোদ্ধাদের তীব্র হামলা, ইসরায়েলি কর্মকর্তাদের মৃত্যু, বাড়ছে মৃত্যু। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান যত তীব্র হচ্ছে ততই বাড়ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলা। বিভিন্ন ফ্রন্টে নতুন করে চালানো অভিযানে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে প্রতিরোধ গোষ্ঠীগুলো। ইসরায়েলি সামরিক বাহিনীও গাজার দক্ষিণে তাদের এক উচ্চপদস্থ কর্মকর্তা নিহতের কথা স্বীকার করেছে, যা চলমান লড়াইয়ের তীব্রতাকে সামনে এনেছে। শনিবার গাজার খান ইউনিসে তীব্র লড়াইয়ে নিহত হয়েছেন ইসরায়েলি কফির ব্রিগেডের প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট ওরি গার্লি। এই স্বীকারোক্তি খোদ ইসরায়েলি সেনাবাহিনীর। অন্যদিকে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড জানিয়েছে, গাজা সিটির আল জাইতুন এলাকায় দুটি ইসরায়েলি ট্যাঙ্কে শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো খান ইউনিস এবং আল সুজায় এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর মর্টার শেল ও অ্যান্টি ট্যাঙ্ক রকেট দিয়ে যৌথ হামলা চালানোর ভিডিও প্রকাশ করেছে। ইসরায়েলি বাহিনীর ব্যাপক হতাহত হয়েছে বলে দাবি তাদের। গাজা কি ইসরায়েলের আফগানিস্তান হতে চলেছে? নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা বিরোধীরা। গাজার রণক্ষেত্রে এই অচল অবস্থার মধ্যেই ইসরায়েলের ভেতরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ঝড়। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার নীতির বিরুদ্ধে এবার একাট্টা হচ্ছেন বিরোধী নেতারা। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এই যুদ্ধকে ইসরায়েলের আফগানিস্তান যুদ্ধ হওয়ার সাথে তুলনা করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। অন্যদিকে বেনি গান্তজ নেতানিয়াহুকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। ইসরায়েলের চ্যানেল 12-তে দেওয়া এক সাক্ষাৎকারে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন সেনারা যেমন আফগানিস্তান থেকে পরাজিত হয়ে ফিরেছিল, আমরা চাই না ইসরায়েলি সেনাদের ক্ষেত্রেও তেমনটা ঘটুক। তিনি স্বীকার করেন, প্রায় 2 বছরের লড়াইয়ের পরও প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল সরকার। এই সুরে কথা বলেছেন আরেক প্রভাবশালী নেতা বেনি গান্তজ। তিনি নেতানিয়াহুকে বাদ দিয়ে 6 মাসের জন্য একটি নতুন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন, যার মূল কাজ হবে বন্দীদের ফিরিয়ে আনা এবং নতুন নির্বাচনের আয়োজন করা। গান্তজ বলেন, আমি বিষাক্ত মেশিনের মতো নেতানিয়াহুকে বাঁচাতে চাই না, আমি চাই বন্দীদের বাঁচাতে। এমনকি ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক প্রধান গিওয়া আইল্যান্ডও প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে বলেছেন, হামাসকে গাজার জনগণ থেকে আলাদা করা সম্ভব নয়, কারণ গাজা মানেই হামাস আর হামাস মানেই গাজা। তিনি সতর্ক করে বলেন, গাজা ভূখণ্ড দখল করে রাখলে ইসরায়েলি সেনাদের মৃত্যু অব্যাহত থাকবে এবং বিশ্বজুড়ে ইসরায়েল আরও একঘরে হয়ে পড়বে। ইসরায়েলের চ্যানেল 13 পর্যন্ত স্বীকার করেছে, হামাস যোদ্ধাদের সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব নয়, কারণ তারা মৃত্যুকে ভয় পায় না। এই পরিস্থিতিতে তেল আবিবের রাজপথেও বাড়ছে সরকার বিরোধী বিক্ষোভ। এবার ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, হুতিদের পাল্টা জবাবের হুঁশিয়ারি। গাজার যুদ্ধ এবার ছড়িয়ে পড়ছে আরও বিস্তৃত পরিসরে।
ইয়েমেনের রাজধানী সানায় একাধিক স্থানে ভারী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হুতিদের চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। ইসরায়েলি বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের হামলায় 10টিরও বেশি জঙ্গি বিমান অংশ নেয় এবং সবচেয়ে দূরে লক্ষ্যবস্তুটি ছিল ইসরায়েল থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে। সানার একটি সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে, হামলায় অন্তত 2 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। এর আগে হুতিরা ইসরায়েলে গুচ্ছ বোমা ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলা চালায়। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত করার পাশাপাশি ইসরায়েলে ঘন ঘন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে, যা মধ্যপ্রাচ্যে একটি বহুমুখী যুদ্ধের আশঙ্কা তৈরি করছে।